ফুলকপির এই ডাঁটাগুলো ফেলে দেবেন না বন্ধুরা, এগুলো দিয়েই বানিয়ে নিন দারুণ স্বাদের নিরামিষ এই রেসিপিটি। এই ফুলকপির ডাঁটা, শীতের 5 রকমের সবজি আর বড়ি দিয়ে বানানো এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিরামিষ এই রেসিপিটির জন্য বন্ধুরা আমি যে যে জিনিসগুলো নিয়ে নিয়েছি সেটা হচ্ছে 2টো ছোট সাইজের আলু এরকমভাবে লম্বার দিকে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বেগুনকে এরকমভাবে কেটে নিয়েছি, 2টো পটল এরকম তেরছা করে তির্যকভাবে কেটে নিয়েছি, একটা পটলকে 6 টুকরো করে কেটেছি। শিমগুলোকে আমি গোটা রেখেছি দেখতে ভালো লাগবে বলে, আর শিম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এতে কোনো অসুবিধা হবে না। আর সরু সরু করে আমি মূলো কেটে নিয়েছি 2টো। মাঝে আমি নিয়ে নিয়েছি প্রায় 8-10 পিস বড়ি, এটা বিউলির ডালের বড়ি। আর একটা জিনিস লেগেছে বন্ধুরা, যেটা থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে এই যে ফুলকপির ডাঁটা। ফুলকপির ডাঁটাকে আমি এইরকমভাবে সরু করে কেটে নিয়েছি, একদম দেখুন খুব সরু সরু করে কেটেছি এই যে। আর ফুলকপির কিছু পাতাও আমি এখানে নিয়ে নিয়েছি, এই যে দেখছেন পাতাগুলোকেও আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি চলে যাব রান্নাটা করতে। দেখুন বন্ধুরা আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি 2 থেকে 2.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়িগুলোকে আমি ফার্স্টে ভেজে নেব। বড়ি ভাজতে খুব কম সময় লাগে, 30 সেকেন্ডে বড়ি ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা বড়িগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এর বেশি করব না কারণ বড়ি সহজে পুড়ে যায়। আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি বলে এখনো পোড়েনি। এবার আমি ভাজা বড়িগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা বড়িগুলোকে আমি তুলে নিয়েছি। এবার গ্যাসে যথেষ্ট পরিমাণ তেল আছে, এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দেব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এতে মশলা খুব কম লাগে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব সবজিগুলো। ফুলকপির ডাঁটা ছাড়া বাকি সবজিগুলো আমি প্রথমে দিয়ে দেব। এই দেখুন এই সব সবজিগুলোকে আমি একসাথে ঢেলে দিচ্ছি। এবার আমি এই সবজিগুলোকে ভেজে নেব। সব সবজি দিয়ে দিয়েছি, যার জন্য আমি এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ, এটা কিন্তু টিস্পুনের ছোট আইসক্রিমের চামচ, সে কারণে 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়, এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার আমি এগুলোকে পুরোপুরি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা হলুদ আর লঙ্কা গুঁড়োকে মিশিয়ে নিয়েছি। এই সময় আমি লবণ দেব না, তাহলে সবজি থেকে জল বেরিয়ে যাবে, সেই কারণে আমি এটাকে ঢেকে ফার্স্টে কিছুটা সবজিগুলোকে কিছুটা ভাজা ভাজা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা প্রায় 7 থেকে 8 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটাগুলো। আমি ফুলকপির ডাঁটাগুলোকে এই কারণেই আমি খুবই সরু সরু করে কেটেছি, যাতে খুব কম সময়ের মধ্যে এটা সেদ্ধ হয়ে যায়। আর যদি আপনারা মোটা করে কাটেন তাহলে আলাদা করে একটু ভাপিয়ে নেবেন নুন দিয়ে, তারপর ডাঁটাটা অ্যাড করবেন। এবার আমি ফুলকপির ডাঁটাগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে। এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আগে কোনো লবণ অ্যাড করিনি। লবণটাকেও এর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো, তার ফলে এর থেকে জল বেরিয়ে যাবে আর ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢাকা দিয়ে দেবো। এবারে কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ পর্যন্ত না ডাঁটাটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি বন্ধুরা 2 চা চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন মিশিয়ে
আমি এটা একটা পেস্ট বানিয়ে রেখেছি আগে থেকেই। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখুন জলটা শুকিয়ে গেছে, বুঝতে পাচ্ছেন? শাক থেকে যে জল বেরিয়েছিল এই যে শুকিয়ে গেছে এবং ডাটাও সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো এই যে তৈরি করে রাখা সর্ষের পেস্ট, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা ভালো করে মিশিয়ে দেবো। এতে দিয়ে দেবো অল্প একটু চিনি। এতে অবশ্যই যেন চিনিটা দেবেন, তবেই খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা, রাফলি চপড করে ডাঁটি সমেত ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে, সেটা আমি এর সাথে অ্যাড করে দিলাম। এগুলো সব মিশিয়ে দিয়ে বন্ধুরা আমি একটুখানি জল অ্যাড করে দেবো, কারণ একদমই জল নেই এটাতে। তবে মাখো মাখো যে চচ্চড়ি সেটা হবে শীতকালে। অল্প একটু জল আমি অ্যাড করে দিলাম, একদমই বেশি নয়। আমি মাখো মাখো ভাবটা আনার জন্য আমি এতে একটু জল অ্যাড করে দিলাম। আর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলে সবজিগুলোর ভেতরে সর্ষের যে গন্ধ সেটাও ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো বড়ি, ভেজে রাখা বড়ি। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি বড়ি আর শীতের সবজি দিয়ে ফুলকপির ডাঁটার চচ্চড়ি। গরম ভাতের সাথে এটা মানে খুবই সুস্বাদু লাগে। আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।